হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি বানাচ্ছি কাঁচা মাছের কালিয়া। এর জন্য আমি কাতলা মাছকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেশন করব। প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে দেব। এরপর আমি দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেব সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে 15 থেকে 20 মিনিটও আমি এটা রেখে দেব। আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এই আলুগুলো আমি কষে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা কষার পর আমি দিয়ে দেব নুন আর হলুদ। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটা কষে নেব, যাতে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায়। আলু কষানো হয়ে গিয়েছে, এটা আমি একটা প্লেটের ওপর তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে এতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব, যাতে রসুনটা লাল হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছে নুন দিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। পাঁচ 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যাতে মাছ থেকে জলটা বেরিয়ে যায়। মাছ থেকে জল বেরিয়ে গিয়েছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। এটা আরও কিছুক্ষণ কষানো হবে, তো ঢাকা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব হালকাভাবে নাড়তে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। মাছটা হতে আমার 15 মিনিট মতো লেগেছে। যেহেতু কাঁচা মাছ, তাই খুব ভালোভাবে কষাতে হবে। আলু দেওয়ার পর ঢাকা দিয়ে আমি আরও 3-4 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু কমই দেব, যেহেতু এটা কালিয়া হবে। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে গরম মশলা বাটা দিয়ে দিলাম। মাছটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।